দর্শক আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং জাগো নিউজ 24 এর সঙ্গে রয়েছেন। আর আপনাদের পছন্দের আয়োজন কিন্তু অবশ্যই দেখতে দেখতে শুরু হয়ে গেল। যে কথাটি বলবো যে আপনারা দেখছেন এই মুহূর্তে জাগো নিউজ 24 এর নিয়মিত আয়োজন এবং অবশ্যই আপনাদের পছন্দের আয়োজন উদ্যোক্তার গল্প। আর উদ্যোক্তার গল্পে আজকের অনুষ্ঠানে আমি তানজির আপনাদের আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানের হট সিটে যিনি বসেছেন তিনি আমাদের সকলেরই খুব পরিচিত এবং তিনি আমাদের দেশের একজন উজ্জ্বল নক্ষত্র। অবশ্যই এই কথাটি না বললে নয়। তিনি হচ্ছেন KM রেদওয়ানুল বারী জিয়ন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, স্টেট ফার্স্ট। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাগো নিউজের দর্শকদের অনেক শুভেচ্ছা। পুরো সপ্তাহ জুড়ে আপনি খুব ব্যস্ত ছিলেন, ব্যস্ত সময় পার করেছেন। তার ভেতর থেকে আসলে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি আসলে আমরা যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে স্টেট ফার্স্টের রয়েছেন এবং আপনি এটা আসলে এই যে প্রতিষ্ঠান, আপনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আসলে কিভাবে মানুষদেরকে সেবা দিচ্ছে বা জনগণের পাশে আসলে কিভাবে দাঁড়াচ্ছে সেই বিষয়টাতে যদি বলতেন। আমরা হচ্ছে যে এখন আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার একটা অ্যাপ কমার্স এবং ই কমার্সের হোম ডেলিভারির জন্য একটা স্পেশালাইজড কুরিয়ার সিস্টেম আর কি। তো এটা হচ্ছে যে আমাদের যারা ই কমার্সের মাধ্যমে বিজনেস করছে কিংবা অ্যাপ কমার্সের মাধ্যমে বিজনেস করছে তাদের যে হোম ডেলিভারি যে পার্সেলগুলো রয়েছে সেগুলো আসলে আমরা তাদের পক্ষ হয়ে আমরা ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছি এবং তাদের যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আমরা টাকাগুলো তাদের অ্যাকাউন্টে পৌঁছায় দিচ্ছি আর কি। আমরা এভাবে আসলে বর্তমান যে ই কমার্সের গ্রোথ বা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ই কমার্স এবং অ্যাপ কমার্সের পিছনে আমরা একটা বড় একটা নিয়ামক হিসেবে কাজ করছি। আচ্ছা, তো ভাইয়া জানতে চাইবো এবারে যে বিষয়টি, সেটি হচ্ছে যে প্রথম যে ধারণাটা, এই প্রতিষ্ঠানের যে ধারণাটা, এই ধারণাটা আসলে কিভাবে আপনার মাথায় আসলো এবং কেন আসলো সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন। জি, আসলে আমি 2014 সালে নিজে একটা ই কমার্স এবং অ্যাপ কমার্স বিজনেস স্টার্ট করেছিলাম আর কি। তো সেই সময় আমি আমার বিজনেস পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্যাটা পেয়েছিলাম আর কি, আমাদের সারা দেশ থেকে বিভিন্ন ধরনের মানে অর্ডার আসতেছিল আর কি, সারা দেশে বিভিন্ন লোকেশন থেকে। আচ্ছা, কিন্তু সেগুলো ডেলিভারি করা খুব সমস্যা হয়ে গিয়েছিল আর কি, আমাদের ডেলিভারি সিস্টেম ছিল না। যার কারণে আমি আসলে ভাবলাম যে আমাদের এমন একটা ডেলিভারি সিস্টেম দরকার যারা কিনা ই কমার্স এবং অ্যাপ কমার্সের জন্য স্পেশালি কাজ করবে আর কি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারি থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে ডেলিভারি করতে হয়। এক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, তাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি টাকা কালেকশন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আসলে এই চিন্তা করে আমি 2016 সালে আমাদের এই কুরিয়ার সার্ভিস রান করি আর কি। এটার মূল লক্ষ্যই ছিল যে এই কমার্স এবং ই কমার্সের যে ডেলিভারির যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করা। প্রথম আপনারা যখন আসলে প্রতিষ্ঠানটি দাঁড় করাতে গেলেন, তো সেই সময়টাতে আসলে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন সেই বিষয়গুলো যদি আমাদের সাথে আসলে শেয়ার করতেন, সে যদিও অনেকদিন আগের কথা। আসলে সেই সময় ই কমার্সও বাংলাদেশে নতুন এবং ই কমার্স ডেলিভারি সিস্টেমটাও নতুন। তো এইটা আমাদের রেডিমেড কোনো সিস্টেম ছিল না। তো এই ক্ষেত্রে আমাদের ফুল সেটআপটা একদম থেকে শুরু করতে হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের প্রথম সারির যোদ্ধা যারা রাইডার তাদেরকে আসলে কিভাবে আমরা এই ক্ষেত্রে কাজ করব এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো অনেক কঠিন ছিল। আমরা চেষ্টা করি যে মানে তাদেরকে কিভাবে আমাদের ট্রেন্ড আপ করতে হবে, ডেলিভারি সিস্টেম কিভাবে, এবং আমাদের এক্ষেত্রে প্রথম দিকে আমাদের লজিস্টিক সাপোর্ট খুব বেশি ছিল না, যার কারণে আমাদের ডেলিভারিতে অনেক সমস্যা ফেস করতে হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা লেগেই ছিল আর কি প্রথম দিক থেকে। আচ্ছা, তো বেশ কিছু সমস্যার কথা আপনি বলছিলেন, তো এই সমস্যাগুলো আসলে মোকাবেলায় কিভাবে আসলে নিজেই নিজেকে সাপোর্ট দিতেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়। সেই বিষয়টা যদি বলতেন আমাদেরকে। আসলে আমাদের বাংলাদেশে স্টার্টআপ একটা রান করা একটু জটিল প্রক্রিয়া। তো এক্ষেত্রে আমি যেটা চিন্তা করি যে প্রতিটা দেশেরই তাদের কিছু ন্যাচারাল রিসোর্স থাকে এবং আমি মনে করেছি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ সম্পদ। তো সেই মানুষ সম্পদটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে আমি আমার যে রিজিয়ন, আমার রংপুর অঞ্চল, আপনি জেনে থাকবেন যে গঙ্গাচড়া অনেকটা আগে মঙ্গা পীড়িত বলা হতো। তো সেখানে আমি দেখি যে আমাদের যে জনসম্পদ আছে সেটাকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে আমার এই সমস্যাটাও সলভ হচ্ছে এবং আমার এলাকার একটা বেকারত্ব দূর হচ্ছে। তো সেই চিন্তা করে আমি আমার
ওই এরিয়া থেকে অনেক লোকবল আমি ঢাকায় নিয়ে আসি এবং তাদেরকে ট্রেন্ড আপ করি এবং তাদেরকে এই আমাদের রিক্রুট করি, এবং এতে আমাদের ডেলিভারির যে সমস্যাটা এটাও সলভ হয়ে যায় এবং আমার এলাকায় অনেক বেকারত্ব অনেকাংশে দূর হয়ে যায়। প্রত্যেকটি মানুষের সফলতার পেছনে কারো সাপোর্ট বা অনুপ্রেরণার কিন্তু আসলে প্রয়োজন রয়েছে। তা আপনার বর্তমান যে সফলতা, এই সফলতার পেছনে আসলে সবচেয়ে বড় অনুপ্রেরণা কার, সেই বিষয়টা যদি বলতেন আমাদেরকে, তো আসলে এই দর্শকদের জানা উচিত। আসলে আমার এই সফলতার পিছনে আসলে অনুপ্রেরণা বলেন এবং আমার পার্টনার বলেন, সেটা হচ্ছে যে আমার ওয়াইফ জুয়াইরিয়া মুস্তারিক, চমৎকার জ্যোতি। আমরা আসলে ক্লাসমেট এবং সে প্রথম দিক থেকে শুধু আমার এই কুরিয়ার সার্ভিস না, তার আগে আমি অনলাইন বিজনেস করছি কিংবা তার আগে ফ্রিল্যান্সিং করছি। এই ধাপে ধাপে আসার পিছনে আসলে সে অনেক পিছন থেকে অনেক অনুপ্রেরণা দিয়েছে এবং অনেক সময় আমার সঙ্গে থেকে কাজ করছে এবং স্টিল নাও সে আমাদের এই কুরিয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। তো জানতে চাইবো এবারে যে বিষয়টি ভাই, সেটি হচ্ছে যে আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের পরবর্তী আসলে যে পরিকল্পনা, সেটি পরিকল্পনাটি আসলে কেমন, সে বিষয়ে যদি বলতেন আমাদেরকে। আমাদের এখন সামনের লক্ষ্য যেটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা লোকেশনে আমাদের ডেলিভারি হবে এবং এটা ছড়িয়ে আমরা ক্রস বর্ডার ডেলিভারি চালু করার আমাদের ইচ্ছা রয়েছে এবং আমাদের টেকনোলজিতে আমাদের আরো ইমপ্রুভ করার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন ধরনের সেটআপ, অটোমেশন, আমাদের ওয়্যারহাউস পুরো অটোমেটেড করা হচ্ছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিভাবে কমানো যায়। তাছাড়া ট্রান্সপোর্টিং সিস্টেমে আরো কিছু আপগ্রেড নিয়ে আসা যায় কিনা, ড্রোন দিয়ে ডেলিভারি করা যায় কিনা, আরো বিভিন্ন রিমোট অঞ্চলে কিভাবে ডেলিভারি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আর কি। আচ্ছা, খুবই চমৎকার। এবং প্রত্যেকটি যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যে বিভিন্ন বিষয় যেটি কথা আপনি বলছিলেন যে ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর কথাটি বলছিলেন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে প্রয়োগ, এটির প্রয়োগে আসলে কিন্তু আসলে প্রত্যেকটি জিনিস যে আপগ্রেডের যে বিষয়টি, সেটি চিন্তা ভাবনা আপনারা করছেন যে সুদূর ভবিষ্যতে এটিকে আরো ভালোভাবে আপগ্রেড করা যায় কিভাবে প্রযুক্তিগত ভাবে। তো আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে ফিরতে যাচ্ছি ভাইয়া। দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিন্তু একটু পর, সঙ্গে থাকবেন। বদলে ফেলুন আপনার সিঙ্ক আর লাগিয়ে ফেলুন বাংলাদেশের তৈরি 200 গ্রেড স্টেনলেস স্টিলের একমাত্র গভীরতম আরএফএল কিচেন সিঙ্ক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর রান্নাঘর। আধুনিক এবিএস ম্যাটেরিয়ালে তৈরি শাইন ওয়াল শাওয়ারে নেই মরিচা পড়ার ভয়। শাইন ওয়াল শাওয়ার মানেই জংমুক্ত পানিতে প্রশান্তিময় গোসল। শাইন, রুচির প্রশ্নে আপোষহীন। এক্সকিউজ মি, আমার চিপস খাচ্ছেন কেন? এটা তো জিরোস খেতে আমার কিসের এক্সকিউজ? জিরো এক্সকিউজ ফর জিরো চিপস। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তার গল্প অনুষ্ঠানে, এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজির রহমান। আর আজকে উদ্যোক্তার গল্পের হট সিটে যিনি বসেছেন তিনি আমাদের সকলেরই খুব পরিচিত। তিনি হচ্ছেন KM রেদওয়ানুল বারী জিয়ন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর স্টেট ফার্স্ট। আমরা চলে যাব আবারও আমাদের আজকের অতিথির কাছে। ভাইয়া, বিরতির আগে যে জায়গাটিতে আমরা কথা বলছিলাম, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনাদের যে প্রতিষ্ঠান তার যে পরবর্তী যে পরিকল্পনা সেই বিষয়ে আপনি বলছিলেন আমাদেরকে। তো জানতে চাইবো এবারে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আসলে আপনাদের প্রতিষ্ঠানে অনেক কর্মী রয়েছে, যেটি আপনি আসলে আমাদেরকে বলছিলেন অনুষ্ঠান শুরুর আগেও আমরা কথা বলছিলাম। তো আপনারা আসলে আপনাদের যে কর্মীরা রয়েছে তাদেরকে কিভাবে ট্রেন্ড করছেন, সেই বিষয়টা যদি বলতেন আমাদেরকে। এক্ষেত্রে আপনি একটা বিষয় মানে জেনে থাকবেন যে আমাদের এখানে আসলে অভিজ্ঞ তেমন রিক্রুটমেন্ট হয়নি। আমরা আসলে একদম যারা এই লাইনে নতুন, একদম এই ইন্ডাস্ট্রিতে নতুন, তাদেরকে নিয়ে কাজ করছি। তো তাদেরকে আমরা প্রথমে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তাদেরকে ট্রেন্ড আপ করার চেষ্টা করছি। যেমন রাইডাররা, আমাদের বিভিন্ন রাইডাররা যখন নিয়োগ তাদেরকে করা হয়, তাদেরকে আমরা ট্রেন করি অ্যাজ এ সেলস পারসন হিসাবে। তারা কিন্তু আমাদের যারা মার্চেন্ট, তাদের প্রোডাক্ট কিন্তু তাদের হয়েই আমাদের কাস্টমারদের কাছে নিয়ে যায়। তো আমরা চেষ্টা করি তারা যেন অ্যাজ এ সেলস পারসনের মতো কাজ করে। একজন মার্চেন্টের সেলস পারসন যেভাবে কথা বলতো বা যেভাবে কাজ করতো, ঠিক আমাদের রাইডাররাও ঠিক যেন সেভাবে কাজ করে। আমরা সেই দিকে লক্ষ্য রাখি, সেইভাবে ট্রেন আপ করার চেষ্টা করতেছি। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার কেয়ার কিংবা আদার যে পজিশনগুলো রয়েছে, সেক্ষেত্রে আসলে কিভাবে আরো প্রপারলি
সাপোর্ট দেওয়া যায় এবং মেইন ইস্যুটা কিভাবে সলভ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে তাদেরকে ট্রেন্ড আপ করি। এছাড়া আরো বিভিন্ন ধরনের আমাদের মানে টেকনিক্যাল কিছু জ্ঞান থাকা দরকার হয়, সেগুলো বিষয়ে আমরা তাদেরকে মানে ট্রেন্ড আপ করি আর কি। আচ্ছা, তো অবশ্যই এই যে আসলে এই যে ট্রেনিং দেওয়া বা এই যে ট্রেন আপ করা যে বিষয়টি বলছিলেন যে আমরা যাই বলি না কেন, এই বিষয় এইটি কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের যারা এমপ্লয়ি রয়েছে তাদের জন্য। তো জানতে চাইবো এবারে যে বিষয়টি ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আসলে বর্তমানে যে আপনারা যে অবস্থায় যে প্ল্যাটফর্মে যে অবস্থায় রয়েছেন, আসলে বর্তমানে আসলে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? বর্তমানে প্রতিবন্ধকতা বলতে এক সময় হয়তো দেখেছেন, এক সময় ছিল, এটা ধীরে ধীরে আমরা কমিয়ে নিয়ে এসেছি। এখন সামনে প্রতিবন্ধকতা বলতে এখন অর্থনৈতিক মন্দার একটা বিষয় থাকছে, সেটা যদি না থেকে থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। এটা একটা ব্লুমিং সেক্টর, আশা করি আমরা সামনে আরো এগিয়ে যাব। আর যে ধরনের সমস্যাগুলো আছে, আমরা যদি আমাদের সরকার থেকে আমরা সাপোর্ট পাই বিভিন্ন ধরনের, আমাদের এই একদম স্টার্টআপ গুলোকে আরো কিভাবে মানে সহজ, তাদের মানে পরিচালনা কিভাবে সহজ করা যায়, এছাড়া আমাদের যে মানব সম্পদ রয়েছে তাদেরকে আরো কিভাবে বেটার ফ্যাসিলিটিস দেওয়া যায়, এগুলো নিয়ে আসলে কাজ করতে হবে অবশ্যই। তো আসলে যারা নতুন উদ্যোক্তা বা নতুন ভাবে শুরু করতে চাচ্ছে কোনো কিছু, নতুনত্ব যারা পছন্দ করে বা নিজে কিছু করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি তাদের উদ্দেশ্যে কি বলার রয়েছে বা কি বলবেন? নতুন উদ্যোক্তাদের যেটা বলবো যে প্রথম দিকে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের আসলে মানে কস্ট মিনিমাইজ কিভাবে করা যায় এবং আমাদের রেভিনিউ জেনারেটর দিকে কিভাবে লক্ষ্য রাখা যায়। তাছাড়া আমরা যে কাজগুলো করব সেটুকু কতটুকু ভায়াবল, মানে ফিজিবল, মানে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা উদ্যোগ শুরু করি সেইটা আসলে মার্কেট অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা থেকে রেভিনিউ জেনারেট করা যাবে কিনা এবং গেলেও সেটা কিভাবে প্রপার ওয়েতে মানে আমরা সেটা এক্সপেন্স করতে পারতেছি কিনা, এই বিষয়গুলো আমাদের নতুন উদ্যোক্তাদের মনোযোগ দেওয়া খুবই জরুরি আমি মনে করি আর কি। এছাড়া এরকম না হলে দেখা যাচ্ছে যে অনেক উদ্যোক্তায় ঝরে যাচ্ছে শুধুমাত্র প্রপার প্ল্যানিং না করার কারণে, প্রপার ওয়াইজলি মানে এক্সপেন্স না করার কারণে। তো এই বিষয়গুলোতে খুবই মানে সতর্ক থাকা উচিত বলে মনে হয়। আচ্ছা, যেমনটি বলছিলেন খুবই চমৎকার বলছিলেন। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো জানতে চাই ব্যাপারে যে বিষয়টি যে অনেক উদ্যোক্তা রয়েছে বা অনেকেই রয়েছে যে উদ্যম রয়েছে, উদ্যমী মানুষ এবং কোনো কিছু নতুন ভাবে শুরু করার ইচ্ছা রয়েছে, তবুও মাঝপথে এসে আসলে ঝরে যাচ্ছে। এই যে ঝরে পড়ার যে কারণগুলো, আসলে আপনি একজন উদ্যোক্তার জায়গা থেকে আসলে এই কারণগুলো আসলে কি কি বলবেন বা কি কি মনে করেন? আমি একটু আগেও যেটা বলতেছিলাম যে আসলে আমাদের উদ্যোক্তাদের আমাদের হচ্ছে আয় বুঝে ব্যয় করার একটা মেন্টালিটি থাকতে হবে। মানে আমরা এটা ফার্স্ট একটা জিনিস, এবং সেকেন্ড হচ্ছে যে আমরা আসলে আমাদের মানে প্রপার অ্যানালাইসিস আমাদের সক্ষমতাটা যাচাই করতে পারছি কিনা, আমাদের দুর্বলতা কোনগুলোকে, আমাদের মানে অপরচুনিটি আছে কিনা, এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। আমাদের যারা কম্পিটিটর আছে তারা কোন দিকে এগিয়ে রয়েছে, তারা কোন দিকে পিছিয়ে রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করলে আশা করি যে সহজে ঝরে পড়বে না আমাদের উদ্যোক্তারা। আচ্ছা, তো যারা আসলে নিউ কামার, যারা আসতে চাচ্ছে, তাদেরকে আপনি কিভাবে বলবেন এবং তাদের উদ্দেশ্যে বা কি বলবেন যে তারা কিভাবে কাজ করলে মাঝপথে অন্তত ঝরে যাবে না বা শুরুতে মনোবল হারাবে না? প্রথম দিকে যে বিষয়টা নিয়ে উদ্যোগ শুরু করুক সেই বিষয়টা নিয়ে তার আসলে সম্মুখ ধারণা রাখতে হবে, আসলে সে কি বিষয় নিয়ে কাজ করছে এবং সেই বিষয়ে যে স্কিলগুলো দরকার আছে সেগুলো নিজে কতটুকু আসলে আয়ত্তে রাখা যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন আমি একজন ওয়েব ডেভেলপারও। আচ্ছা, তো এক্ষেত্রে আমি যখন বিজনেস শুরু করি তখন মাত্র 6 দিনে আমার ওয়েবসাইটটা আমি রেডি করি। হয়তোবা সেটা প্রপার ছিল না, কিন্তু আমার স্টার্ট করার জন্য যথেষ্ট ছিল। হয়তোবা এই কাজটা আমি অন্য কারোর কাছ থেকে করতে গেলে হয়তোবা আমার চাহিদা অনুযায়ী হতো না, তখন হয়তোবা আমি ভালো সার্ভিস দিতে পারতাম না, কিংবা আমার ওইখানে একটা ভালো আমার একটা মানে এক্সপেন্স চলে যেত। তো আমি এক্ষেত্রে বলবো যে একটা সার্ভিস শুরু করার ক্ষেত্রে হয়তোবা অনেক ধরনের আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হয়, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা বিভিন্ন মার্কেটিং এর এসইওর কাজ করতে হয়, মার্কেটিং এর কাজ করতে হয়, গ্রাফিক ডিজাইনের কাজ করতে হয়, কন্টেন্ট তৈরি। তো এক একজনের এক এক বিষয়ে স্কিল থাকে। তো একটা উদ্যোগ শুরু করার পিছনে দেখা যাচ্ছে যে বিষয়গুলো আসলে আমাদের ইনিশিয়ালি দরকার সেগুলো যদি নিজে নিজে করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপেন্সটা অনেক কমে যায়।
আমাদের স্টার্টিং মানে আমাদের জ্বালানিটা খুব বেশি দরকার হয় না। রাইট। তো সেই ক্ষেত্রে করতে পারলে বিষয়টা একটু লং টাইম সাস্টেন করার মতো করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছু যদি আপনি আউটসোর্স করেন কিংবা বাইরে থেকে করতে যান, এক্ষেত্রে আপনাকে মূলধন অনেক বেশি নিয়ে আনতে হবে। তখন আপনি যদি এটা আসলে প্রপারলি সাপ্লাই দিতে না পারেন, আপনার কিন্তু ওই স্টার্টআপ বেশি দিন রান করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আসলে ব্রেক ইভেন পয়েন্ট যাওয়া পর্যন্ত আসলে আমাদের যে এক্সপেন্স, এটা আমরা কিভাবে চালাবো, এটা আসলে আমাদেরকে আগে প্রপার প্ল্যানিং করে রাখতে হবে। এবং আমরা দেখতে পাই প্রথম দিকে আমাদের একটু পরিশ্রম বেশি করতে হয়। নর্মালি আমরা হয়তো বা অফিস আওয়ার মানে 8 ঘন্টা করলেই হয়, কিন্তু আমরা একজন উদ্যোক্তা আমার মনে হয় না যে মানে 12, 14, 15, 20 ঘন্টা হয়তো বা ডেইলি কাজ করা লাগতে পারে, সপ্তাহে হয়তো 100 ঘন্টা প্লাস কাজ করা লাগতে পারে। তো এই ধরনের মেন্টালিটি থাকলে আশা করি যে কেউ ভালো করবে। আচ্ছা, খুবই চমৎকার একটি কথা আপনি বলছিলেন। তো আসলে ফিনান্সিয়ালের যে ব্যাপারটি, সেটিও কিন্তু চলে এসেছিল। আসলে এই জায়গাটাতে আমি একটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে অনেক উদ্যোক্তা রয়েছে বা তাদের কেউ একজন রয়েছে যার আসলে প্রচন্ড ইচ্ছা রয়েছে, প্রচন্ড ইচ্ছা শক্তি রয়েছে যে আমি নিজের উদ্যোগে ইউনিক কিছু করার চেষ্টা করব, কিন্তু প্রথম প্রতিবন্ধকতা যেটা দেখা দেয় সেটা হচ্ছে যে তার আসলে ফিনান্সিয়াল যে ক্রাইসিস। তো আসলে ফিনান্সিয়াল ক্রাইসিস ছাড়া যে বিষয়গুলো, তো একটা মানুষ আসলে কিভাবে তার এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা আসলে দূর করতে পারে, সেই বিষয়ে আসলে কিভাবে আপনি মেন্টালি পরামর্শ তাকে দেবেন? ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পিছনে আসলে দুইটা জিনিস লক্ষণীয়। যদি আপনার আইডিয়া ইউনিক হয়, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট রেজ করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যে আপনি নিজে হয়তো বা কোনোভাবে এই ক্যাপিটাল আপনি ম্যানেজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি ওই ইউনিক আইডিয়ার পাশাপাশি এমন কোন একটা কনভেনশনাল বিজনেস করতে পারেন, সেটা রেভিনিউ দিয়ে আপনি বাকি অন্য বিজনেসটা আপনি রান করতে পারেন কিনা। এবং আমার ক্ষেত্রে কিন্তু এটা আমি কাজে দিয়েছি। আমার ওই প্রথম দিকে যে অনলাইন বিজনেস ছিল, সেইটার থেকে যে আমি আয় করতাম, সেইটারই অংশ আমার এই কুরিয়ার পিছনে কাজে লাগিয়েছি। আমি কিন্তু এই কুরিয়ারের জন্য এখন পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট রেজ করি নাই এবং আমি কোনো লোনও নেইনি। এবং আমি দেখা যাচ্ছে স্টার্টিং এর দিকে আমার অন্য একটা বিজনেসের ইনকাম থেকে ব্যয় করেছি এবং সেইটা থেকে আমি আমার এই পরবর্তীতে আমার কুরিয়ারের রেভিনিউ দিয়ে আমরা এটা মানে চালিয়ে গেছি আর কি। অসাধারণ, যেমনটি বলছিলেন। আসলে এই যে আমি একটি কথা কিছুক্ষণ আগে বলছিলাম, শুরুতে বলছিলাম যে আজকের এই আলোচনা যারা নতুন উদ্যমী উদ্যোক্তা রয়েছে বা শুরু করতে যাচ্ছে, তাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো এই মুহূর্তে আপনার এই কথাগুলোতে আমার যেটি মনে হচ্ছে যে কিছুটা না, আসলে অর্ধেকের বেশি উপকারে আসবে যদি তারা এই গাইডলাইন ভাবে চলতে পারে। তো আমরা আমাদের আজকের আয়োজনের ভাইয়া একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের জাগো নিউজ 24 যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। জাগো নিউজ 24 এর সঙ্গে আপনারা এতক্ষণ যারা ছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উদ্যোক্তার গল্প আমি এর আগেও শুনেছি এবং এখানে এর আগেও অনেক ভালো ভালো অতিথি এসেছিলেন যারা সবাইকে অনেক বিষয়ে জানিয়ে গিয়েছেন। আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ জাগো নিউজ 24 কে। ভাইয়া ধন্যবাদ আপনাকেও, এবং সেই সঙ্গে আসলে মূল্যবান কিছু তথ্য আমাদের দর্শকদের দেওয়ার জন্য। তো আপনিও ভালো থাকবেন এবং চেষ্টা করবেন ভাইয়া জাগো নিউজ 24 এর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে আপনারা এতক্ষণ দেখছিলেন উদ্যোক্তার গল্প, এবং উদ্যোক্তার গল্পের হট সিটে আজকে যিনি বসেছিলেন তিনি অত্যন্ত আমাদের পরিচিত একজন মানুষ। আর উদ্যোক্তা যারা রয়েছে তারা অবশ্যই তাকে চিনে থাকবেন। তিনি হচ্ছেন KM রেদানুল বাড়ি জিয়ন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর স্টেডফাস্ট। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ভাইয়ের মূল্যবান কথা শুনছিলাম এতক্ষণ। এবং দর্শক, আমরা যেতে যেতে একটি কথা সবসময় আপনাদেরকে বলে যাই যে আমরা যদি সবাই মিলে আসলে ভালো থাকার চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা করি, বা চেষ্টা করি পাশের মানুষটিকে ভালো রাখার জন্য, বাসায় যে বৃদ্ধ মানুষটি রয়েছে তাকে ভালো রাখার জন্য, তাহলে সবাই মিলে সার্বিকভাবে কিন্তু দিতে পারি একটি সুন্দর সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে। তো প্রত্যাশা এমনটি। তো বিদায় নিচ্ছি আজকে পর্যন্তই, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন জাগো নিউজ 24 এর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।